ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই প্রবাসীদের গল্প কিছুটা আমি তুলে ধরলাম, অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছুটি ছিল, ঘুম থেকে উঠলাম, একটা জিনিস শেয়ার করবো আপনাদের যারা প্রবাসী থাকে তাদের ছোট্ট একটা জিনিস। মনে করেন যে সারা মাস ডিউটি করে, এর ভিতরে 3টা-4টা ছুটি পাই, কিন্তু যেদিন ছুটি পাই ভাই, যেদিনকে ছুটির দিন থাকে সেদিনকে মনে করেন যে যদি সকালবেলা ডিউটিতে না ওঠে, সকাল 6টা-7টার সময় ডিউটি শুরু হয়, কারণ 10টার সময় শুরু হয়, যদি না ওঠে তাহলে মনে করেন যে সে যদি ঘুমায় সন্ধ্যা 6টা-7টা বেজে যাবে, তারপরে তার ঘুম ভাঙবে না। এই প্রবাসে ঘুমের এত অভাব। প্রবাস মানে কি, যারা প্রবাসে থাকে তারা বুঝবে, তাছাড়া বুঝবে না। যারা প্রবাসে আসবা তাদের জন্য বলছি যে ঘুম পূরণ করে আইসো ভাই, সিরিয়াসলি এতটা ঘুমের অভাব থাকে, এটা কল্পনার বাইরে। বাড়িতে যখন ইচ্ছা হতো ঘুমায় যাইতা, দুপুর সকাল যখন ইচ্ছা হতো বলার মানুষ কেউ ছিল না, কেউ বলতো না। কিন্তু এখন তুমি তোমার ঘুমকে চাপা দিয়ে, তোমার কষ্টকে চাপা দিয়ে তোমার কাজ করতে হবে। ঘুমাইলে কি ঘুমাইলে না ওটা দেখবো না, তোমার সকালবেলা ডিউটিতে যাওয়া লাগবে। কিন্তু ছুটির দিনে যদি ঘুমাই, সকাল 6টার থেকে একদম সন্ধ্যা 6টা হয়ে যাবে, একদম সারাটা দিন ঘুমে পার হয়ে যাবে। মনে হয় না কোথাও ঘুরতে যাই কিংবা একটু ফোন টিভি কিছু একটা, এটা মনে হয় না। শুধু মনে হয় যে একটু ঘুমাই, একটু ঘুমাইলে শান্তি মিলবে। চোখের পলক বন্ধ হওয়া, পাপড়িটা বন্ধ হওয়ার যতটুকুন দেরি, ঘুম আসতে দেরি হয় না। এটাই প্রবাসীদের গল্প। এই প্রবাসীদের গল্প প্রচুর আছে, ঠিক আছে, এই গল্পর শেষ নেই। তো এই যে এখন ঘুম থেকে উঠলাম, সকাল 6টার সময় একবার উঠছিলাম, ছুটি, শরীরটা খুব খারাপ, আবার ঘুমিয়ে গেছি। সন্ধ্যা 6টায় দেরি পাইছি। চিন্তা করছে 12টা ঘন্টা কিভাবে চলে গেছে ঘুমের উপরে, টেরও পাই না। এটা হচ্ছে প্রবাস। কি বলবো, প্রবাসটা অনেক কঠিন, অনেক কঠিন একটা জায়গা। এটা ভাষায় প্রকাশ করা যাবে, যারা থাকে তারা জানে। মনে করেন প্রবাস মানুষ ওই ছুটির দিনে একদিন প্যান্ট শার্ট পরে একদম সেই জায়গায় হিরো সেজে ঘুরতে যায়, কিন্তু কি যে করে প্রবাসী, যারা করে তারাই জানে। যে বাড়িতে যেগুলা কখনো করিনি কিংবা কারো কথা শুনিনি, এই প্রবাসে এসে এগুলা শোনা লাগে। প্রবাস ভাই কঠিন অনেক, মানুষের কথা, কত কষ্ট, ধামা চাপা দিয়ে থাকতে হবে, চুপচাপ থাকতে হবে, ঠিক আছে। প্রবাসটা কেমন এটা আপনাদের কিভাবে বোঝাবো? যে একটা আসামি যেমন জেলখানায় পড়ে থাকে না, ঠিক ওইভাবে মানুষ ডিউটি রুম এভাবে জেলখানায় পড়ে থাকে। জেলখানায় তো আছে, জেলখানার উপর যে ফ্যামিলি পরিবার ছেড়ে থাকা, এই দূরপ্রবাসী কত দূর, কত রকম চিন্তা ভাবনা, তারপরেও কিছু করার নেই, প্রবাসে থাকতে হবে। নিজের সফলতার জন্য, জীবনের ভবিষ্যতের জন্য কিছু একটা করা, এটাই, তাছাড়া কিছু না। এগুলো হচ্ছে প্রবাসীদের গল্প। আরো অনেক গল্প আছে যে মানুষ ফার্স্ট টাইম প্রবাসী, সে কত কষ্ট পরিশ্রম করে, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে একটা ভালো কাজ পায়, তারপরে কিছুটা হলেও শান্তি পায়, তারপরে শান্তি পায় না যারা দেশে থাকতে পায়। প্রবাস তো প্রবাসী, প্রবাসীদের জীবনটাই বেদনা, ঠিক আছে। তো যারা হাসবেন, ঠিক আছে, কি বলবো, এগুলাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ ও দেশের মানুষ দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।